আমরা মিমি অনেক অসুস্থ, সবাই মিমির জন্য দোয়া করবেন। মিমি, মিমি, মিমি আজকে কাছা থেকে বাড়িতেই আছে না, ঠান্ডা লাগছে, জ্বর আইছে মিমির, তাই। মিমি, মিমি, দেখ দেখ, সবার সাথে বল তোর অনেক অসুখ। মিমি, যে মিমি, মিমি, মিমি কথাই বলতেছে না, উনি নিয়ে ডাক্তারের কাছে যাবো, ঠান্ডা জ্বর আজকে মানে ঠান্ডা জ্বর আইলো বেচারাটা, আজে আলো অবস্থা। সবাই মিমির জন্য দোয়া করবেন, যারা প্রবাসে আছেন তারাও মিমির জন্য দোয়া করবেন, যেন মিমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো। মিমি, মিমি দেখ, একটু দেখ, সবাই তোকে দেখতেছে আর ডাকতেছে। মিমি, সবাই ডাকতেছে, কথা বলো একটু। ঠান্ডা লাগছে অনেক, অনেক ঠান্ডা লাগছে। মিমি, মিমি ঠান্ডা টেলে মুখ গুজায় রাখছে। আর আমরা আনাস বাবু এই যে ভাত খাচ্ছে, পোলাও ভাত। আনাস বাবু কি ভাত খাচ্ছ? পোলাও ভাত খাচ্ছ? ওরে বাবা রে, বসে খাও আব্বু, বসে খাও, আন্টির ঘরে বসে খাও। এদিকে দেখেন আনাস বাবু কি সুন্দর করে বসে ভাত খায়, দেখছেন? আমার আনাস বাবু বড় হয়ে গেছে, তাই না? আনাস তুমি কতটুকু বড় হয়েছ? অনেক বড় হয়েছ। তোমার আন্টি তো কালকে চলে যাবে, তোমার কারিমা আন্টি তো কালকে চলে যাবে দেশে। যারা ঈদে উপলক্ষে আজকে দেশে যাবেন সবাইরে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের দাওয়াত, ঈদ মোবারক। আমি ঢাকাতেই থাকবো, কারণ আমি বাড়িতে যাব না, আল্লাহ বাসাইলে পরের ঈদও যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর যারা যারা না যাবেন অবশ্যই আমার বাসায় বেড়িয়ে যাবেন। আনাস তুমি কি ভাত খাচ্ছ? ইলিশ মাছ দিয়ে? মিমির অনেক অসুস্থ, তাই মিমির নিয়ে অনেক টেনশন আছে। দেখি কি করা যায়, ডাক্তারের কাছে আজ নিয়ে যাইব না। ঘুমাচ্ছে? হ্যাঁ ঘুমাচ্ছে তো। কি দেখাই দিব? তুমি দাদির বাসায় গেছিলা? ও অসুস্থ বাবা, অনেক ঠান্ডা লাগছে, দেখাইছি ওটারে। তুমি তুমি দেখো তো, এদিকে তাকাও তো।